দূরের থেকে আলহামদুলিল্লাহ আমরা দরবারে জাহাঙ্গীরিয়া থেকে আপনাদেরকে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি। দরবারে জাহাঙ্গীরিয়া কর্ণফুলী ব্রিজের পাশে মজ্জাটেকের পশ্চিমে দরবারে জাহাঙ্গীরিয়া বলে সবাই এক নামে চিনে। আমরা সাময়িক কিছু টপিক নিয়ে সবসময় আসছি। আজকে আমাদের ভাই আরেকজন শায়ের আহলে সুন্নত, আমাদের সুন্নি জামাতের উজ্জ্বল নক্ষত্র মুজাহিদ মিল্লাত মৌলানা শায়ের আহলে সুন্নত আলী জিন্না মাদ্দাজিলুল আলী উপস্থিত হয়েছেন। তার মধ্যে সম্প্রতি একটা ঘটনা আমরা বিশেষ করে আমাদের নজরে আসলো। কথা শেখ আহমদুল্লাহ উনি বলতেছেন দোয়া কবুলের মধ্যে মক্কার মধ্যে অনেক জায়গা আছে, কিন্তু দুঃখের বিষয় ওনাদের জবানে কোনোদিন মদিনার রসুলের নামটা আসলো না। আল্লাহর রসুল পাক যে বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে উম্মতগুলো আমি রসুলের রওজা মুবারকে জিয়ারত করতে আসলো এবং জিয়ারতে হাজির হলো তার জন্য সুপারিশ করাটা আমি রসুলের উপর ওয়াজিব হয়ে গেছে। আর আমার রসুল আরেকটা কথা বলেছেন, যে ব্যক্তি মক্কায় এসে মদিনায় আসলো না সে আমি রসুলের উপর জুলুম করেছে। তো শেখ আহমদুল্লাহ উনি মোটামুটি মক্কার মধ্যে দোয়া কবুলের জায়গা পেলেন, কিন্তু মদিনাতে পেলেন না, মদিনার নামটাও নিলেন না। কত বড় দুঃখের বিষয় এটা! আমাদের আফসোস লাগে এবং লজ্জা লাগে। যার উসিলা ইসলাম পাইলাম, যার উসিলা দাড়ি টুপি জুব্বা পাইলাম, যার নাম বেছে আজকে বিল্ডিংয়ের মালিক হইলা, গোটা দুনিয়া যার উসিলাই চিনতেছে আপনাকে, যে রসুল পাকের উসিলা, সেই রসুলের নামটার মহব্বত আসলো না। মদিনায় যে দোয়া কবুল হয় এটা আপনার জবানে আসলো না। অথচ আমার রসুল পাক বলেছেন যে ব্যক্তি মক্কায় এসে মদিনায় আসে নাই সে আমি রসুলের উপর জুলুম করেছে। শুধু তাই নয়, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, শাফাত করনে ওয়ালা যে আমার রসুল বলেছেন যে উম্মত আমি রসুলের রওজা মোবারক এসে জিয়ারতে দাঁড়িয়ে গেল তার জন্য সুপারিশ করাটা ওয়াজিব হয়ে গেছে। আর এই শেখটা কি বলে দিলেন আপনারা, এটা দুঃখ, আপনাদের কষ্টও লাগবে। উনি তো কত মহব্বত রসুলকে করেন আপনারা তো জানেন। একজনে প্রশ্ন করলেন রসুলকে যদি দাঁড়িয়ে সালাম দিতে হয় তো উনি বলতেছেন আল্লাহকে তো ফ্যানে ঝুলে সালাম দিতে হবে। নাউজুবিল্লাহ মিন জালিক। কত বড় কথা এগুলো! তো এগুলো জবাব দিলে আপনারা অনেক জনের রাগ করেন, গোসা করেন, এটা আমরা বরদাস্ত করতে পারি না। এগুলো বুঝতে হবে রে ভাই, বুঝতে হবে। আমাদেরকে বেদাতি ফেদাতি ফল না তল না এগুলো বলে সময় নষ্ট করার আপনি তো এগুলো আমরা হারদম হার অক্ত জবাব দিতে থাকি। আপনি আপনার যে নীরবতায় আজকে সারা বাংলাদেশের ফেসবুক ইউটিউবে আপনাকে ছাগল বানাইতেছে, কেউ মূর্তি বানাই দিল, কেউ ইয়া বানাই দিল, এক একজনে এক একটা বানাইতে লাগলো। তো আপনার নীরবতায় আপনি একজন সম্মানের ব্যক্তি ছিলেন, কিন্তু ভিতরে যে কালিমা ছিল, গোস্তাহে রসুলের একটা অংশ যে ভিতরে ছিল সেটা জাহের হয়ে গেছে, প্রকাশ হয়ে গেছে। এটা হলো মূল বিষয়। অথচ আপনাদের কওমি গণনার উজুরগুলো বলেছে, বিশেষ করে জোনায়েত আল হাবিব উজুর, তাদের কওমি গণনার উজুর নজরুল ইসলাম কাসেমি মুফতি, তারপরে বিশেষত এনায়েতুল্লাহ আব্বাসী ডক্টর, খুব সুন্দর। হয়তো উনি নীরবভাবে বসে থাকলে কাজ হবে না। উনি যে ভুল করেছেন, 40 বছরে নবুয়ত পেয়েছেন, এর আগে নবীও ছিলেন না, রসুলও ছিলেন না, ও নীরব হয়ে বসে থাকলে কাজ হবে না। এটা নবুয়তের উপর বিয়াদবি হয়েছে, এটা নবুয়তের উপর ও তামাশা করেছে। তাই আপনার এই ভুলগুলো মোটামুটি বেশি উঠেছে। আমি জাহাঙ্গীর হুজুর বললো তো আপনারা রাগ করবেন। তো বিশেষ করে আপনি তো নিজেই বলে দিলেন, কি বললেন? একজনে প্রশ্ন করলেন এই হস্ত ময়দান জায়েজ আছে কিনা, তা আপনি কি বলে দিলেন? পরিবেশ যদি অনুকূলে থাকে বউ বেটি চাই, আল্লাহ এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দেখ। আপনারা রাগ করেন না রে ভাই, রাগ করেন না, রাগ করে কোনো লাভ নাই। এটা আমি আপনাদেরকে বলতেছি। মক্কায় মুআজ্জামার মধ্যে আপনি দোয়া কবুলের জায়গা পাইলেন, মোটামুটি মদিনাতে পাইলেন না। আহা,
মুয়াত্তা ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলে একবার হজে গিয়েছেন, কারণ উনি মদিনা ছাড়েন নাই। খোদা আমি মক্কায় গিয়ে যদি মারা যায় আমাকে মক্কার জমিনে দাফন করে ফেলবে, কারণ মদিনার জমিন এটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ, মদিনা না দেখা তো কুছ ভি না দেখা, মোহাম্মদ কা রওজা জান্নাত কা নকশা। সুবহানাল্লাহ। তো সেই মদিনার রসুলের জায়গাটা, এই হেরমটাকে আপনি অবহেলা করলেন। মক্কা ছিল কি 360টা মূর্তি ছিল, এগুলো সরাইল কে? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবাকে কাবা বানাইলেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবায় মুআজ্জামার উপরে তুলে আজান দেওয়ার জন্য বললেন। হযরত বেলাল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনা থাকলে, মদিনায় থাকলে আমরা মদিনার দিকে ফিরে আজান দিতাম, কিন্তু ওই এটা বন্ধ করা তাইলে তো বিশেষত বুঝতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফতে মক্কার দিন কাবায় মুআজ্জামার উপর তুলে দিলেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, মদিনায় থাকতে আমরা তো মক্কার দিকে ফিরে আজান দিতাম, কিন্তু আমরা তো এখন ডাইরেক্ট আমাকে তো কাবা শরীফের উপরে তুলে দিলেন, এখন আমি কোন দিকে ফিরে আজান দিব? আমার পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাই বেলাল, তুমি কি জানো না মা আমেনা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ মোবারক থেকে আমি যখন তশরিফ এনেছিলাম বেলাদত মুস্তাফা মৌলুদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আমি রসুল পাক কি করলাম? তখন আল্লাহর কাবা শরীফ আমার ঘরের দিকে ঝুঁকে পড়েছিল। কাবে কে কাবা রুই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাবা শরীফ আমি রসুলের ঘরের দিকে ঝুঁকে পড়েছেন। কালো গিলাবওয়ালা যেটা দেখতেছেন এটা কাবা, আর আমার দয়াল নবী হলো সেই কাবার কাবা। আজকে সেই কাবার মদিনার রসুলের একটা শেয়ার আমাদের সুন্নি জামাতের নক্ষত্র শায়রে আহলে সুন্নাত থেকে আমরা শুনবো। সেই কাবার দয়াল নবীর একটা নাত রসুল ইনশাআল্লাহ আমরা শুনবো দরবারে জাহাঙ্গীরিয়াত ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, যেখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের আজকের এই দরবারে জাহাঙ্গীরিয়া থেকে লাইভ অনুষ্ঠানে আমরা যুক্ত হলাম। এতক্ষণ পর্যন্ত হুজুর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। তো আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন লাইক কমেন্ট শেয়ার করে দেন, মারহাবা, যাতে অন্যরা দেখে আমল করতে পারে আজকের এই আলোচনা, এই বিষয়। আসলে সবাই আমরা মোহাব্বতের আওয়াজে ইমানের সাথে নাত রসুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবেশন করি। মারহাবা। हाँ आए नसीम में कोई मोहम्मद, आए नसीम में कोई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। किसने लगा दिल, किसने लगा दिन, सोवे मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। आए नसीम में काबा हमारा रोए मुहम्मदी सल्लल्लाहु अलैहि वसल्लम। काबा हमारा रोए मुहम्मदी सल्लल्लाहु अलैहि वसल्लम। किसने लगा दिल, किसने लगा दिल, सोए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। आए नसीब में, आए नसीब में कोई मुहम्मद
मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम किचने लगा दिली सोए मुहम्मद किचने लगा दिल सोए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आए नसीब में মারহাবা ওই যে আমার হুজুর যে আহমদুল্লাহর কথা বলছেন মক্কায় দোয়া কবুলের জায়গা অনেক দোয়া কবুলের জায়গা কিন্তু মদিনায় নাই কিন্তু এটা আমাদের কবির ভাষায় শায়েরও খুব সুন্দর করে বলেছেন সেটা যে মদিনা না গেলে হজ কবুল হবে না সেটা কি রকম আমার কিছু ভালো লাগে না মন হয়ে আছে দিওয়ানা মনে চাই উড়িয়া যেতে সোনার মদিনা আমারে মনে চাই উড়িয়া যেতে সোনার মদিনায় আমারে কিছুই ভালো লাগে না মনে হয়ে আছে দিওয়ানা মনে চাই উড়িয়া যেতে সোনার মদিনায় মনে চাই উড়িয়া যেতে সোনার মদিনা মক্কা শরীফ হজ করিলে মদিনাতে নাহি গেলে হজ করিয়া চলে আসলে হজ করিয়া চলে আসলে কবুল হবে না আমার কিছু ভালো লাগে না মন হয়ে আছে দিওয়ানা মনে চাই উড়িয়া যেতে সোনার মদিনায় মনে চাই উড়িয়া যেতে সোনার মদিনা মন হয়ে আছে দেওয়ানা মনে চাই উড়িয়া যেতে সোনার মদিনা মনে চাই উড়িয়া যেতে সোনার মদিনায় আমার কিছুই ভালো লাগে না মন হয়ে আছে দিওয়ানা মনে চাই উড়িয়া যেতে সোনার মদিনা আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক আমিন আমরা যে আজকে হুজুরে যে আমাদের হুজুর কিবলার শানে একটা পড়েন ইনশাআল্লাহ মুর্শিদে কিবলার আগামী আর একটা ভান্ডারি 11 জিলহজ হুজুর কিবলা আলমের ইনশাআল্লাহ ওরসে মুবারক আমার হুজুর কিবলার শানে একটা গোস ভান্ডারের শানে একটা আমার প্রাণের মুর্শিদ প্রেমের মুর্শিদ আমার প্রেমের মুর্শিদ প্রাণের মুর্শিদ শ্রীকুটির মহান গৌসে জামান শ্রীকুটির মহান গৌসে জামান প্রাণে আন্ধারি যুগের মানুষ যখন যাচ্ছিল পীরে পথে হারাদের তুমি মুর্শিদ পথ দেখালে আন্ধারি যুগের মানুষ যখন যাচ্ছিল চলে পথে হারাদের তুমি মুর্শিদ পথ দেখালে না দেখার বিরহে না দেখার বিরহে কাটুক সারা কর প্রাণের মুর্শিদ জানের মুর্শিদ আমার প্রাণের মুর্শিদ জানের মুর্শিদ শ্রীকুটির মহান গৌসে জামান শ্রীকুটির মহান গৌসে জানের মুর্শিদ মদিনাতে আছেন শুয়ে মুহাম্মদ রাসূল শ্রীকুটে আছেন শুয়ে আওলাদে রাসূল মদিনাতে আছেন শুয়ে মুহাম্মদ রাসূল শ্রীকুটে আছেন শুয়ে আওলাদে রাসূল হুজুর কেবলা
কেবলা তৈয়ব শাহ, হুজুর কেবলা তৈয়ব শাহ, হুজুর কেবলা তাহের শাহ, আওলাদে রাসূল এটাই তো প্রমাণ। প্রাণের মুর্শিদ, প্রেমের মুর্শিদ আমার, প্রাণের মুর্শিদ, প্রেমের মুর্শিদ। শ্রীকুটির মহান গৌসে জামান, শ্রীকুটির মহান গৌসে জামান, প্রাণের মুর্শিদ, জানের মুর্শিদ আমার, প্রেমের মুর্শিদ, জানের মুর্শিদ। মারহাবা মারহাবা। আল্লাহর ওলির উসিলা সারা ভাগ্য ন খোলে, আল্লাহর ওলির উসিলা সারা ভাগ্য ন খোলে। বাঙ্গা হওয়ালে জোড়া লাগে মাঝে ভান্ডার গেলে, বাঙ্গা হওয়ালে জোড়া লাগে মাঝে ভান্ডার গেলে। আল্লাহর ওলির উসিলা সারা ভাগ্য ন খোলে, আল্লাহর ওলির উসিলা সারা ভাগ্য ন খোলে। বাঙ্গা হওয়ালে জোড়া লাগে মাঝে ভান্ডার গেলে, বাঙ্গা হওয়ালে জোড়া লাগে মাঝ ভান্ডার গেলে। হ্যাঁ, বাঙ্গা হওয়ালে জোড়া লাগে মাঝে ভান্ডার গেলে। আরে আসতে যাবি নিয়ত গরি, যাইতে যাবি তৈলা বরি। আরে আসতে যাবি নিয়ত গরি, যাইতে যাবি তৈলে বরি। নিয়তে সার নিয়তে পারে বিশ্বাস গরিলে, নিয়তে সার নিয়তে পারে বিশ্বাস গরিলে। বাঙ্গা হওয়াল জোড়া লাগে মাঝে ভান্ডার গেলে, বাঙ্গা হওয়াল জোড়া লাগে মাঝে ভান্ডার গেলে। আল্লাহর ওলির উসিলা সারা ভাগ্য ন খোলে, আল্লাহর ওলির উসিলা সারা ভাগ্য ন খোলে। বাঙ্গা হওয়াল জোড়া লাগে মাঝে ভান্ডার গেলে, বাঙ্গা হওয়াল জোড়া লাগে মাঝ ভান্ডার গেলে। ইনু আক্তার আমিরি হযরতের প্রেম বিকারি, আরে ইনু আক্তার আমিরি হযরতের প্রেম বিকারি। আর মনের আশা দূর হয়ে যাইব দোয়া করিলে, মনের আশা বুড়াই যাইব দোয়া করিলে। বাঙ্গা হওয়াল জোড়া লাগে মাঝে ভান্ডার গেলে, বাঙ্গা হওয়াল জোড়া লাগে মাঝ ভান্ডার গেলে। আল্লাহর ওলির উসিলা সারা ভাগ্য ন খোলে, আল্লাহর ওলির উসিলা সারা ভাগ্য ন খোলে। বাঙ্গা হওয়াল জোড়া লাগে মাঝে ভান্ডার গেলে, বাঙ্গা হওয়াল জোড়া। আর গৌস মুখতার, হ্যাঁ আখেরি কালাম। বঙ্গোপসাগরে পাড়ি দিয়ে ছোট একটা দ্বীপ, সেই দ্বীপে আছে আমার প্রাণের মুর্শিদ। মালিক শাহ মাওলানা নাম যে তাহার, আশেকের ভরপুর সদা তাহারি দরবার, আশেকের ভরপুর সদা তাহারি দরবার। আশেকেরা দিনে রাতে হেলে দুলে, জিকির করে কিশোরে আল্লাহ বাজি বলে, জিকির করে কিশোরে আল্লাহ বাজি বলে। ইচ্ছে করে সে দরবারে, ইচ্ছে করে সে দরবারে যাই ছুটে যাই বারে বার। আশেকের ভরপুর সদা তাহারি দরবার, আশেকের ভরপুর সদা তাহারি দরবার। বঙ্গোপসাগর পাড়ি দিয়ে ছোট একটা দ্বীপ,
সেই দ্বীপে আছে আমার প্রাণের মুর্শিদ মালিক শাহ মৌলানা নাম যে তাহার আশেকের ভরপুর সদা তাহারি দরবার আশেকের ভরপুর সদা তাহারি দরবার বই বিতি ছেড়ে সাগর পাড়ি দিয়া আসে কারা ছুটে যায় কৌতুবি দিয়া আসে কারা ছুটে যায় কৌতুবি দিয়া বিশ্বাসে আছে বিপদে হলে বিশ্বাসে আছে বিপদে হলে করবে বাবা ও দার আশেকের ভরপুর সদা তাহারি দরবার আশেকের ভরপুর সদা তাহারি দরবার বঙ্গোপসাগরে পাড়ি দিয়ে ছোট একটা দ্বীপ সেই দ্বীপে আছে আমার প্রাণের মুর্শিদ মালিক শাহ মৌলানা নাম যে তাহার আশেকের ভরপুর সদা তাহারি দরবার আজকে বুধবার আমার আমিরদন খালাসোনার দরজা খোলা হাবিবে রহমান মেরে বাবা জান হাবিবে রহমান মেরে বাবা জান সাহেবে সুলতান আমির জামান হাবিবে রহমান মেরে বাবা জান সাহেবে সুলতান আমির জামান দরপে बोलालो अमीर ज़मान पर्दा उठा दो अमीर ज़मान दर पे बोलालो अमीर ज़मान पर्दा उठा दो अमीर ज़मान जलवा देखा दो अमीर ज़मान जलवा देखा दो अमीर ज़मान साहेबे सुल्तान अमीर ज़मान हबीबे रहमान मेरे बाबा जान साहेबे सुल्तान अमीर ज़मान गौसुल आज़म अमीर ज़मान कुतुबे आलम अमीर ज़मान इसमें ये आज़म अमीर ज़मान इसमें ये आज़म अमीर ज़मान साहेबे सुल्तान अमीर ज़मान हबीबे रहमान मेरे बाबा जान साहेबे सुल्तान अमीर ज़मान सुभान अल्लाह अल्हम्दुलिल्लाह আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করুক তো আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি ওই আমাদের 20 জুন 6 আগস্ট 6 আষাঢ় বাবা মহসিন আউলিয়ার ওরস মোবারক আপনাদের সবাইকে দাওয়াত রইল বিশেষ করে বাবা মহসিন আউলিয়া সুদূর আরব সাগর থেকে পাথরকে তরি বানিয়ে এই আমাদের আনোয়ারা জবিনকে ধন্য করে দিলেন এই আল্লাহর ওলির ভেলায়তের নজরে বাবা মহসিন আউলিয়া অথচ আমরা একটা ফলার মধ্যে বাসতে কিয়ামত চলে অথচ একটা পাথরকে তরি বানিয়ে এই পাথরটা এখনো আছে দেশ এবং প্রবাস থেকে যারা দেখতেছেন এই পাথরটা গ্যারান্টি হিসাবে এখনো আছে আমার বাবা জান বাবা মহসিন আউলিয়া যে পাথর দিয়া সুদূর আরব সাগর থেকে এই মহসিন আউলিয়া আনোয়ারার মধ্যে আসলেন আপনারা সেখানে গেলে ভালোভাবে দেখবেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক আমিন তো শুকরিয়া কি দান দিল আল্লাহ তুমি আনোয়ারা তানাতে খিদন দিলাই আল্লাহ তুমি আনোয়ারা তানাতে বটতলি গ্রামে রোশন হলো সেই নূরের আলোতে বটতলি গ্রামে রোশন হলো সেই নূরের আলোতে খিদন দিলাই আল্লাহ তুমি আনোয়ারা তানাতে খিদন দিলাই আল্লাহ তুমি আনোয়ারা তানাতে বটতলি গ্রামে রোশন হলো
সেই নূরের আলোতে, বটতলি গ্রাম রোশন হলো সেই নূরের আলোতে। আষাঢ় মাসে 6 তারিখে হয় রে ঝড় তো প্রাণ, বৃষ্টি বাদল মাথায় লইয়া কাশে কাশে কান। আষাঢ় মাসের 6 তারিখে হয় রে ঝড় তো প্রাণ, বৃষ্টি বাদল মাথায় লইয়া আসে আসে কান। আজও আছে তার প্রমাণ, আজও আছে তার প্রমাণ, বটতলি গ্রাম মাজারে, আজও আছে তার প্রমাণ, বটতলি গ্রাম মাজারে। বটতলি গ্রাম রোশন হলো সেই নূরের আলোতে, বটতলি গ্রাম রোশন হলো সেই নূরের আলোতে। মারহাবা, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি। আমরা দীর্ঘক্ষণ পুরজোশ এক একটা হাম নাত আমরা ইনশাল্লাহ শুরু করেছি। আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি। বিশেষ করে যারা যারা দেখলেন দেশ এবং প্রবাস থেকে আমার বান্ডারের আশেকগুলো এবং শাহিনশাহী সিরকুটের আশেকগুলো, আমার গৌসে মুক্তারের আশেকগুলো, আমিরদন খালাসনার আশেকগুলো, বাবা মহজনের আশেকগুলো, বিশেষত আল্লাহর ওয়ালিদের আমরা আশেক, হুজুর গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা, খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা সহ বিশ্বের যত আল্লাহর ওয়ালি আছে তাদের দরবারে আমরা যাই হারদম। বিশেষ করে ওই আপনারা তো দেখলেন কিছুদিন আগে আমি গৌসুল আজম মাইজ ভান্ডারির দরবারে একটু জিয়ারত করেছিলাম। ওই কিছু পরীক্ষার্থী দাখিল এবং এসএসসি পরীক্ষার্থীর জন্য একটু দোয়া করেছিলাম। ভাদ্র মাসের কুকুর যেভাবে পাগল হয়ে যায়, ওই বাতিলদের ফাড়াগুলো বারে মা সেইভাবে পাগল হয়ে গেছে। তো এখন আমি জাহাঙ্গীর হুজুর কিছু বললে আপনাদেরকে শুধু এমনভাবে আগুন জ্বলে তা বুঝাইতে পারি না। তা আমার পিছনে লাগিয়েন না ভাইজান, কোনো প্রয়োজন নাই। দরিমান নাচুই পানি আমি এই হুজুর ন, আমি ডাইরেক্ট বলি দিই, আমি আইডল টাইডল ন, আমি ডাইরেক্ট আইডল। তো রিক্সাওয়ালারা যদি ট্রেনের পিছনে দুলে দেখছেন হবে। তো বিশেষ করে আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। দরবারে জাহাঙ্গীরিয়া কোলা আছে, ওই বিশেষ করে কর্ণফুলি ব্রিজের পাশে মজ্জারটেকের পশ্চিমে দরবারে জাহাঙ্গীর। আমাকে এদিকে এদিক খুঁজতে হবে না, একবার ডাইরেক্ট সোজা জাহাঙ্গীর হুজুর বললে আপনারা চলে আসতে পারবেন। নাস্তা তো আছেই, দরবার মানে কোলা। তো এই লাইভের মাধ্যমে যারা দেখতেছেন, আমাদের যেগুলো পেজ থেকে আপনারা দেখতেছেন সুন্নি চ্যানেল, আমাদের একটু শেয়ার করে দিবেন, বা তেলগুলো যেন ভাই একটু অন্তরটা ঠান্ডা হয়। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করক। আমি জাহাঙ্গীর হুজুরকে দোয়া করবেন, আমাদের শায়রে আহলে সুন্নাত আলে জিন্নাকে দোয়া করবেন। এখানে আমাদের আরও কিছু ভাই আছে, মিডিয়া ভাই, আল্লাহ প্রত্যেককে কবুল করক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ সেন্ড করো।